বাড়ির ছোট থেকে বড় সকলকে ইমপ্রেস করতে চান তাহলে বানাতেই হবে এই কাবাব রেসিপিটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন হান্ডি কাবাব রেসিপি। আর এটা কিন্তু এতটাই মজার হবে আর এতটা ইজি বানানো, আর খুবই সিম্পল কটা মশলা দিয়ে কিন্তু বানাবো, এমন কোনো খরচার ব্যাপারও নেই। রেসিপিটি কিন্তু দারুণ টেস্টি এবং খুবই সহজ বানানো, যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তো রেসিপিটি পুরো দেখার রিকোয়েস্ট করছি বন্ধুরা আপনাদের সকলকেই। এই রেসিপিটি যদি মিস করেন তাহলে কিন্তু একটা ভালো কাবাব রেসিপি মিস করে দেবেন। তো সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। সময় নষ্ট না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। চিকেন হান্ডি কাবাব বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি কিছু চিকেন, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বোনলেস চিকেন কম ছিল, সেজন্য কিন্তু আমি এখানে উইথ বোনসও কিছু নিয়ে নিয়েছি। তবে উইথ বোনসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সফট হয়ে যায়, তো এটা খেতে কিন্তু বেশি টেস্টি লাগে। তো আপনারা বাড়িতে যেমন খুশি চিকেন নিতে পারেন, আপনাদের ইচ্ছা উপরে ছেড়ে দিলাম। বোনলেস নিতে পারেন অথবা উইথ বোনসও নিতে পারেন। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। স্বাদ মতো লবণ, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম বন্ধুরা, কাসুরি মেথি বেশ খানিকটা দিয়ে দিলাম, 2 চামচ মতো দিলাম, আর এখানে দিলাম একটু গরম মশলা। ব্যাস এই কটা জিনিস দিয়ে কিন্তু এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেবো। আর দিয়ে দিচ্ছি টক দই। মশলার মধ্যে কিন্তু আমি শুকনো মশলা ওই 4টে ইউজ করলাম, তার মধ্যে আর এক্সট্রা কোনো মশলা দিলাম না। আপনারা চাইলে একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। তো টক দইটা আমি একটু বেশি করে দিয়েছি। এবারে ফ্রেশ ক্রিম দিচ্ছি। তো ফ্রেশ ক্রিমটা দিতে গিয়ে দেখলাম যে ফ্রেশ ক্রিমটা কিন্তু একটু জমে গেছে। আমার ফ্রিজে না বরফ জমে যায় প্রচণ্ড, সবজির মধ্যেও বরফ জমে যায়, সেই কারণে এই হয়েছে হয়তো এটা। কারণ আমি 2 দিন আগে এর মুখটাকে সিলটাকে কেটে রেখেছিলাম, তো তার কারণে হয়তো এটা হয়ে গেছে। তো একটু জলটা ওই জন্য বেশি বেরিয়ে গেল, তো কোনো অসুবিধা নেই। এটা কিন্তু একেবারে ভালো ফ্রেশ ক্রিম, 1 সপ্তাহ মাত্র হয়েছে আনিয়েছি, একেবারে ডেট আছে, কোনো এক্সপায়ার কিন্তু নয়, সেই কারণে এটাকে আমি ইউজ করে নিচ্ছি। তো এর মধ্যে মোটামুটি 3-4 টেবিল স্পুন মতো এখানে ফ্রেশ ক্রিম দিতে হবে বন্ধুরা। আর আমি টক দইটা একটু বেশি দিলাম, আপনারা কিন্তু চাইলে এখানে 3-4 টেবিল স্পুন টক দইও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের সঙ্গে না আমি একটু জিরেও পেস্ট করে রেখেছিলাম, সেজন্য আলাদা করে জিরে গুঁড়ো দিলাম না, যেহেতু পেস্টের মধ্যে জিরে দেওয়া আছে সেই কারণে। তো এইটাকেও দিয়ে দিচ্ছি বেশ খানিকটা, 2 চামচ মতো। দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কার পেস্ট, বাচ্চারা খাবে তাই বেশি ঝাল দিলাম না। আর এখানে চিকেনটা কিন্তু 500 গ্রাম মতো চিকেন আছে বন্ধুরা। আপনারা চিকেনের পরিমাণটা যদি বেশি নেন তাহলে কিন্তু এই মশলাপাতির পরিমাণগুলো একটু বাড়িয়ে দিতে হবে। এই কটা মশলা দিয়ে আর সুন্দর করে চিকেনটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে। মাখানোর জন্য আপনারা স্পুনও ব্যবহার করতে পারেন, তবে হাতে না মাখালে যেন আমার শান্তি হয় না একেবারেই, সেই জন্য আমি হাতেই মাখাচ্ছি। তো এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে, যদি হাতে সময় থাকে তাহলে 1 ঘন্টা ম্যারিনেট করবে, না হলে 0.5 ঘন্টা ম্যারিনেট করলেও হবে বন্ধুরা। এটাকে সুন্দর করে একটু ম্যারিনেট করে নিলে কি হবে, মশলাগুলো চিকেন ভালো করে অ্যাবজর্ব করবে, চিকেনটা একটু সফটও হয়ে যাবে। চিকেন ম্যারিনেশন রেডি। এবার এটাকে 0.5 ঘন্টার জন্য ঢেকে আর একটা সাইডে রেখে দেবো, আর বাকি কাজগুলো করে নেব বন্ধুরা। এই হাঁড়িটার মধ্যে আগে থেকে আমি কিছু বাটার দিয়ে রেখেছিলাম, বাটারটা দিয়ে ভালো করে হাঁড়ির চারিদিকটা লাগিয়ে নিচ্ছি, বিকজ এই হাঁড়িটার মধ্যে আমি চিকেন কাবাবটা করব, সেই কারণে। যেহেতু হান্ডি কাবাব করছি সেই জন্যই মাটির হাঁড়িতে আমি এই কাবাবটা করব, তবে কিন্তু হান্ডি কাবাবের আসল টেস্ট আসবে। তো বন্ধুরা, বাটারটাকে দিয়ে ভালো করে হাঁড়ির চারি সাইডে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি এখানে 3 টেবিল স্পুন মতো বাটার দেওয়া আছে, আপনারা চাইলে বাটারের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন। আমি 3 টেবিল স্পুন দিয়েছি 500 চিকেনের জন্য, আমার মনে হয়েছে এটাই ঠিক হবে। তো এটাকে দিয়ে নিয়েছি। এবারে চিকেনগুলো ম্যারিনেট করার পরে এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো। চিকেনের মধ্যে যদি কোনো ফ্যাটি পিস থাকে তাহলে ফ্যাটি পিসটা কিন্তু নিচের দিকে দেবেন এবং বাকি পিসগুলোকে ওপরের দিকে দেবেন, তাহলে কিন্তু নিচে থেকে যখন ফ্যাটটা মানে মেল্ট হতে থাকবে আর ওপর দিকে চিকেনগুলো থাকবে, সেটা কিন্তু একটা দারুণ আলাদা টেস্ট হবে এবং ফ্লেভারও দারুণ দেবে। চিকেনের গ্রেভিটাকেও আমি এর মধ্যেই দিয়ে দিলাম বন্ধুরা, আর দিয়ে একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে সিল করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কিন্তু গ্রেভিগুলো দেবেন, কিন্তু তবে একটু বড় সাইজের হাঁড়িটা ব্যবহার করবেন। আমার হাঁড়িটা কিন্তু এখানে সাইজে অনেকটা ছোট হয়ে গেছে, সেই কারণে কিন্তু আমি বেশি হাইতে কুক করতে পারবো না, আমাকে একটু স্লো রেখেই কুক করতে হবে। তো আপনারা কিন্তু মিডিয়াম ফ্লেমে কুক করবেন আর হাঁড়িটাকে একটু বড় সাইজ দেবেন, তাহলে কিন্তু কুক করতে আপনাদের সুবিধা হবে। আমার কাছে ছোটোই একটা হাঁড়ি ছিল, সেই জন্য কিন্তু আমি হাঁড়িটার মধ্যেই করছি। আর ফয়েল পেপার দেওয়ার পরে কিন্তু সাইডগুলো সুন্দর করে কেটে আর ফয়েল পেপারগুলো কিন্তু মোটা করে চারিদিকটা গুটিয়ে দেবেন, না হলে কিন্তু কুক করার সময় ফয়েল পেপারগুলো পুড়ে যেতে পারে। সেই কারণে সুন্দর করে চারিদিক থেকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আর এটাকে ভালো করে লক করে দেবেন সাইডগুলো। তো বন্ধুরা, আমার কিন্তু হান্ডি একেবারে রেডি হয়ে গেছে, চলুন এটাকে কুক করতে বসিয়ে দিয়ে এবারে। তো বন্ধুরা, এটাকে আমি ডাইরেক্ট বসাচ্ছি না, একটা এরমভাবে নেট বসিয়ে দিয়েছি আর নেটের ওপরে আমি হাঁড়িটাকে দিচ্ছি। ডাইরেক্ট বসালে হাঁড়িটা যদি ফেটে যায় তাহলে অসুবিধা হয়ে যাবে, সেই কারণে কিন্তু মাটির হাঁড়িতে কোনো গ্যারান্টি নেই, তাই না? সেই কারণে কিন্তু এইভাবে আমি কুক করছি, আপনারাও কিন্তু এইভাবেই কুক করবেন। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে করতাম, কিন্তু তার থেকেও একটু কম করে দিলাম এই কারণে যে আমার ছোট হাঁড়ি আর যাতে গ্রেভিগুলো বাইরে না চলে আসে সেই কারণে। তবে আপনারা কিন্তু একটু হাঁড়ির সাইজটা বড় নেবেন, তাহলে মিডিয়াম ফ্লেমে কুক করতে পারবেন, তাড়াতাড়ি কুক হবে। নাহলে চিকেন থেকে যে জলটা বেরোবে তাহলে কিন্তু জলটা অনেক বেশি হয়ে যাবে, যেটা আমার হাঁড়িতে হয়েছিল। কিন্তু কিছু করার নেই, নাহলে গ্রেভিগুলো পড়ে গেলে তো চিকেনের টেস্টটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি কিন্তু এটাকে আস্তে আস্তে কুক করেছি। তো মোটামুটি এটাকে কিন্তু আমি 25 মিনিট মতো কুক করে নিচ্ছি, তারপরে ফিরে আসছি।
তো বন্ধুরা 25 মিনিট এটাকে আমি একেবারে লো ফ্লেমে কুক করেছিলাম। তো ফিরে এসেছি 25 মিনিট পর, দেখা যাক কী অবস্থা। আপনাদের সামনে এটাকে ওপেন করছি, দেখুন প্রচণ্ড গরম, এখন টাচ করতে পারছি না ঠিক মতো, এতটাই গরম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সব কিছু কিন্তু আপনাদের সামনে। গ্রেভিগুলো আগেই বলেছি, যেহেতু আমি একদম লো ফ্লেমে কুক করছিলাম সেজন্য কিন্তু চিকেন থেকে একটু জল ছেড়েছিল, সেই কারণে এখানে গ্রেভিটা একটু বেশি হয়ে আছে। তো কোনো অসুবিধা নেই, এটাকে আরও একটু আমি 10 মিনিট মতো কুক করে নেব, তাহলে কিন্তু গ্রেভিগুলো আর একটু শুকিয়ে যাবে। এবারে কিন্তু আমি এটাকে মিডিয়াম ফ্লেমে কুক করবো, দেখে আর ওপেন কুক করবো। এটা আর এখন আমি ঢেকে কুক করছি না, যেহেতু গ্রেভিগুলো আছে সেই কারণে। আপনাদের কিন্তু এটা করতে হবে না, আপনারা একটু বড় হাঁড়ি নেবেন আর মিডিয়াম ফ্লেমে কুক করলে আপনাদের কিন্তু 25 মিনিটের মধ্যে এটা একেবারে রেডি হয়ে যাবে, মানে আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে এটা। তবে আর যাই হোক বন্ধুরা, রান্নাঘরটা আমার এত সুন্দর একটা ফ্লেভারে ভরে গেছে যে বলে বোঝাতে পারবো না। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, মাস্ট ট্রাই করবেন, আমি কিন্তু এটা বারবার বলছি। এত সুন্দর একটা মানে ফ্লেভার দিচ্ছে, মানে মাখনের সাথে যে চিকেনটা গেছে মশলার সাথে, আর এটা মাটির হাঁড়ির মধ্যে গেছে, সব মিলেমিশে না অসাধারণ একটা ফ্লেভার এসছে, কিন্তু একেবারে পারফেক্ট চিকেন হাঁড়ির ফ্লেভার। তো অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করবেন, রেসিপিটি কিন্তু দারুণ রেসিপি। আর চিকেনগুলো কিন্তু এখনও একদম সফট হয়ে গেছে, একেবারে জুসি চিকেন, দারুণ সফট হয়ে গেছে, মানে এখনই খাওয়া যাবে কিন্তু এটা। আমি শুধু গ্রেভিটা একটু কম করার জন্য এটাকে আর 10 মিনিট কুক করতে দিচ্ছি। বন্ধুরা ফিরে এসেছি 10 মিনিট পর, আর 10 মিনিট পর কিন্তু দেখুন চিকেনটা কত সুন্দর, মানে একদম লোভনীয় হয়েছে। কাবাবটা কিন্তু একেবারে সফট, আর গ্রেভি আছে এর মধ্যে হালকা, দারুণ খেতে লাগবে কিন্তু পরোটার সাথে এটা। তো কাবাব কিন্তু মানে অলমোস্ট রেডি হয়ে গেছে, এখানে শুধু একটা মানে ফিনিশিং টাচ বাকি আছে, যেটা এই প্রেজেন্টেশনকে আরো সুন্দর করে দেবে। তার জন্য কি করছি দেখতে হলে কিন্তু সঙ্গে থাকতে হবে। তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি মজরেলা চিজ, আপনারা যে কোনো চিজ ইউজ করতে পারেন, আমি মজরেলা চিজ ইউজ করছি। এটাকে সুন্দর করে গ্রেট করে এর উপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মজরেলা চিজ। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু অরিগানো। বাড়িতে যদি অরিগানো অ্যাভেলেবেল থাকে তাহলে দেবেন, না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই, একটু চিলি ফ্লেক্স ওপর থেকে দিয়ে দিতে পারেন, বা গোলমরিচের গুঁড়ো ওপর থেকে হালকা দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা এটাকে সব দিয়ে দিয়েছি, ওটাকে আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে এটাকে আরও জাস্ট 2 মিনিট মতো, এটাকে এইভাবে যেভাবে রান্না করেছি সেইভাবে আরও 2 মিনিট মতো চুলায় বসিয়ে রাখবো। তো বন্ধুরা দেখুন এটাকে 2 মিনিট জাস্ট করে নিয়েছি, আর দেখুন চিজটা পুরো মেল্ট হয়ে গেছে, আর অসাধারণ দেখতে লাগছে কিন্তু, ভীষণ লোভনীয়। আর আপনি যখন এটা সার্ভ করবেন তখন কিন্তু অবশ্যই হাঁড়িতে সার্ভ করবেন, তাহলে কিন্তু দেখতে দারুণ সুন্দর লাগবে। হাঁড়ির সাইডগুলো একটুখানি মুছে মাছে পরিষ্কার করে নিলেই হবে বন্ধুরা। দারুণ টেস্টি রেসিপিটি, আর দেখতে কিন্তু অসাধারণ। বাচ্চাদের সামনে দিলে কিন্তু বাচ্চারা এত খুশি হবে, মানে বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।